अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মালিক, বল। এতদিন ধরে আমি আপনাদের সাথে ছিলাম, আজ অব্দি এত বড় বাড়িতে এত মানুষের মধ্যে আমি কখনো থাকিনি। তাই অজান্তে যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। দাঁড়া। মালিক, আমি এসব কি করে? এগুলো সবই মেঘনা তোকে দিয়েছিল, এগুলো তোর জন্য। সঙ্গে করে নিয়ে যা। কি হলো, যা। জয় শ্রীকৃষ্ণ সমীর ভাই, কেমন আছো? জয় শ্রীকৃষ্ণ ধর্মরাজ দাদা, ভালো আছি। বলো। একটা দরকারি কাজের জন্য ফোন করলাম। আমি সুরাটে একটা আর্জেন্ট মিটিং ডেকেছি। আমি চাই যে আপনি এই মিটিং এ যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। বাকি কথা না হয় এখানে আসার পরেই হবে। ঠিক আছে সমীর ভাই, আসছি। ওটা তো ঠিকঠাক হয়েই যাবে, কোনো চিন্তার কারণ নেই। জয় শ্রীকৃষ্ণ সমীর ভাই। জয় শ্রীকৃষ্ণ ভাইরা ভাই। কি ব্যাপার ভাইরা ভাই, উত্তর দিলেন না? উত্তর আমি ঠিক দিয়ে দেবো বিরাট সাংবি, সময়টা আগে আসুক। দাদা, আজকে এই মিটিংটা আমরা একটা খুবই দরকারি কারণে ডেকেছি। ধর্মরাজ দা, এই 7টা দেশের কন্ট্রাক্ট মিস্টার অবিনাশ চৌধুরী আর মিস্টার বিরাট সাংভি পেয়েছে। এই মুহূর্তে সুরাটে শ্রমিকদের অভাব রয়েছে, যেহেতু বাজার খারাপ সেই জন্য। আর আমার মনে হয় যে এই মুহূর্তে আপনাদের ফ্যাক্টরিতেও সেরকম কাজ নেই। আমি এটা চাই যে 3 মাসের জন্য আপনি আপনার কিছু শ্রমিক মিস্টার অবিনাশ চৌধুরীকে দিয়ে দিন। দেখুন, এতে দুটো সুবিধা আছে। প্রথমত এটা যে এই মন্দার মার্কেটে আপনি যে শ্রমিকদের বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছেন সেই ক্ষতির হাত থেকে আপনি বেঁচে যাবেন। আর অন্যদিকে মিস্টার অবিনাশ চৌধুরীর কাজও হয়ে যাবে। আমার শুনে খুব ভালো লাগলো যে আপনি আমার কারিগরদের সম্বন্ধে একটু হলেও ভেবেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো যে আপনি ওদের ভাবনা চিন্তাগুলো ঠিক বুঝে উঠতে পারেন। আসলে ব্যাপারটা হলো সমীর ভাই, ব্যবসা পত্রের এই বিষয়গুলো চলে, পিছন থেকে এসে অনেকে লুকিয়ে ছুরিটা বসিয়ে দিতে চায়। এখন নজর পড়েছে আমার এই কারিগরদের উপর। দেখো, আরে ভাই, আমি তো আপনার কারিগরের ভালোর কথাই ভাবছি, আর আপনি উল্টো কথাই ভাবছেন মিস্টার মাইয়া বংশী। আরে উপকার করছি আমরা। অবিনাশ চৌধুরী স্যার, আমার নাম ধর্মরাজ মাইয়া বংশী। আর ধর্মরাজ আর ওর কারিগরদের তোর কোন রকম সহানুভূতির প্রয়োজনীয়তা নেই এবং তোর উপকারেরও দরকার নেই। বুঝতে পারলি কি বললাম? ওহো হো হো, আরে বাবা, আমি এখানে ঝগড়া করতে আসিনি। আমি তো এখানে এসেছি একটা প্রয়োজনীয় ব্যাপারে কথা বলতে। এটাই তো আমি বলতে চাইছিলাম সমীর ভাই। কি জানেন ভাইরা ভাই,
মিস্টার ধর্মরাজ মাইয়াবংশী, জীবনে প্র্যাকটিক্যাল হওয়া খুবই প্রয়োজন। যখন ব্যবসায়ী থাকবে না, তখন ওয়ার্কারদের মিছিমিছি বসিয়ে রেখে বোঝা বাড়াবার চেয়ে সমী ভাইয়ের কথাটা মেনে নেওয়াই যুক্তিযুক্ত। ধর্মরাজ মাইয়া বংশের কারিগররা ওর পরিবারেরই অংশ। আমার পরিবারের কোনো সদস্য আমার কাছে বোঝা হয়ে দাঁড়ায় না। আর কাজের কথা বলতে গেলে এই পৃথিবীর মানচিত্রে 7টা দেশ ছাড়া অন্য দেশও তো রয়েছে, তাই না? আসলে বিষয়টা হলো সমীল ভাই, ওই চায়না আর জাপানে আমাকে আমার স্যাম্পল গুলো পাঠাতে হবে। 18 তারিখের মধ্যে সেগুলো পাঠাতে হবে। ওই কারণে মাধব কাকা, আমাদের ওই মাধব সোলাঙ্কি রয়েছেন না, তিনি ওই বাকি কারিগরদের নিয়ে এই মুহূর্তে স্যাম্পল পাঠানোর কাজে ব্যস্ত রয়েছেন। আপনি তো আমাকে এই কথাটা বলেননি। হ্যাঁ, আসলে মেয়ের বিয়ে তো, বিষয়টা ভুলে গেছিলাম আমি। আসলাম। জয় শ্রীকৃষ্ণ। বিরাট সাংভি, যাওয়ার সময় একটা কথা তোকে একটু বুঝিয়ে দিয়ে যাই। আসলে বিষয়টা হলো যে তোর লক্ষ্যটা সরে যেতে পারে, তো খারাপ না, কিন্তু একেবারে ভুল জায়গায় নিশানা লাগানো খুব একটা ঠিক কথা না। যার সঙ্গে তুই ইতিমধ্যেই হাত মিলিয়ে ফেলেছিস, হাতটা তো তোর নোংরা হয়েই গিয়েছে। যে কোনোদিন এসে সে তোর হাতটা কেটে নিয়ে চলে যেতে পারে। চল বিরাকি, ওই মালগুলো সব পাঠাতে হবে মাধব সোলাঙ্কির সঙ্গে। চল 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 চল। সন্দীপের ছবিটা কোথায় রাখলাম? উফ, সন্দীপের এই ছবিটা আমি ডায়মন্ডের লকেটে লাগিয়ে নেব। এখনো ঘুমোসনি? আলমারিতে কি খুঁজছিস? হ্যাঁ, ও কিছু না দিদা, আলমারিটা গোছাচ্ছিলাম, আসলে অনেকদিন ধরে গোছাইনি তো। চল আমি তোকে সাহায্য করছি, চল নে। ফোনটা সন্দীপই করেছে মনে হয়। আরে ফোনটা ধর না, নে। হ্যালো হ্যালো আরতি, হ্যালো হ্যালো, হ্যাঁ বল। দিদা শুনতে পাচ্ছি না, এখানে নেটওয়ার্কের প্রবলেম। যা বাইরে গিয়ে কথা বল, এগুলো আমায় দে। যা যা যা। হায় কপাল। হ্যাঁ বলো সন্দীপ। নিজের বাড়িতেই বন্দি রয়েছি আমি, যে যখন সুযোগ পাই আমার কাছে এসে আমার আর ডুগুর বিয়ে নিয়ে জানতে চায়। আমার আর ভালো লাগছে না এসব সন্দীপ, এই সব কিছু তোমার জন্য করছি, তোমার সঙ্গে থাকার জন্য, নয়তো আশীর্বাদের দিনই পালিয়ে যেতাম। আর শোনো, আমি আমাদের ম্যারেজ রেজিস্টারের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ওকে সুইটার্ট, যা মন চায় করো, কিন্তু রাগ করো না। আর হ্যাঁ, একটা ভালো দেখে গুড নাইট কিস দিয়ে দাও প্লিজ। তুমিও না। আই লাভ ইউ। লাভ ইউ টু। গুড নাইট। গুড নাইট। কাদম্বরী দিদি, এসব কি কাদম্বরী দিদি? কার সাথে কথা বলছিলেন? যদি উত্তর না দিত? উত্তর তো আপনাকে দিতেই হবে। আমাকে আমাকে না তো মালিককে। আমার আর মৌলিকের বন্ধুর ফোন ছিল। বিশ্বাস হচ্ছে না? এই নাও, চেক করে নাও। মৌলিককে চাইছিল, তাই মৌলিককে ফোনটা দিতে যাচ্ছিলাম। এই বাড়ির লোকের তো আমাদের জন্য চিন্তা নেই, কিন্তু আমাদের বন্ধুদের তো চিন্তা আছে।
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।